ডার্বি ইস্যুতে এআইএফএফ একতরফাভাবে শাস্তি দিলে মোহন কর্তারা যে সেটা মুখ বুঝে মেনে নেবেন না সেটা স্পষ্ট করে দিল মোহনবাগান। মঙ্গলবার সবুজ বেরুনের পক্ষ থেকে এআইএফএফকে জানানো হয় ডার্বি সম্পর্কে তাদের বক্তব্য না শুনে যেন কোনো সিদ্ধান্ত না নেওয়া হয়। কিন্তু এআইএফএফ কর্তারা মোহনবাগানের অনুরোধ না শুনে 15 তারিখের মোহনবাগান কৈলান ম্যাচের ওপর স্থগিতাদেশ দেয়। এই ঘটনার প্রতিবাদে মোহন কর্তারা নগর দায়ের আদালতে একটি মামলা করে। কোর্টের পক্ষ থেকে জানানো হয় ডার্বি সংক্রান্ত ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে এআইএফএফ এর মোহনবাগানের বক্তব্য শোনা বাধ্যতামূলক। সেই সঙ্গে 15 তারিখের ম্যাচ স্থগিত সম্পর্কে কোর্টের বক্তব্য অন্য কোনো কারণে এআইএফএফ ম্যাচ স্থগিত করতে পারে, কিন্তু ডার্বি সংক্রান্ত কারণে মোহনবাগান কৈলান ম্যাচ স্থগিত করা যাবে না। আজকে আমরা কোর্টের অর্ডার এআইএফএফকে পাঠিয়েছি। সেই সঙ্গে আই লিগ সিইও সুনন্দ ধরকেও এই মামলার একটি পক্ষ করেছে মোহনবাগান। ডার্বি ইস্যুর জট কবে কাটে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, football.com। মোহনিস্টের কথা চালাচালিতে উত্তপ্ত ময়দান। বড় ম্যাচের আগে পরে দুই প্রধানের একে অপরকে কটাক্ষ করার রীতি ময়দানে নতুন নয়, কিন্তু রবিবারের অসমাপ্ত ডার্বি এবার যেন সেটাকে আরো বেশি করে উস্কে দিয়েছে। বুধবার মোহন অর্থ সচিব দেবাশিস দত্ত তো পরোক্ষ ইস্টবেঙ্গলকে অকৃতজ্ঞ বলতেও ছাড়লেন না। টোলগে বিতর্ককে টেনে এনে চিমার উদাহরণ দেবাশিস দত্তর। তুলে দিয়ে এসেছিল ওদের হাতে গিয়ে, সেই চিমাকে নিয়ে ওরা আই লিগ ন্যাশনাল লিগ জিতেছিল। সে আমাদের চেয়ে ওরা ওই যে লেভেলে পৌঁছতে ভাবতেই পারবে না। প্রণব বাড়িতে গিয়ে চিমাকে টোটো পৌঁছে দিয়ে এসেছিল। তাহলে আমাদের লেভেলে আসতে এখন অনেক সময় লাগবে। ওরা খালি মুখে বলে আর আমরা কাজে করে দেখাই। ওর একটা ঘটনা ওইরকম নাবালকের মতো আমার মনে হয় না স্টেটমেন্ট দেওয়াটা ঠিক হয়েছে। সেই জন্যে আমাদের এই কোর্টে গিয়ে অর্ডারটা নেওয়া ছাড়া কোনো রাস্তা ছিল না, এবং কোর্টও সেটা বুঝেছে, এবং আমার ধারণা এআইএফএফ এর লোকেরাও বুঝবেন যে এটা সব দিক বিবেচনা করে তবে এই সিদ্ধান্তটা নেওয়া উচিত। ছেড়ে দেওয়ার বান্দা নন দেবব্রত সরকারও। তার পাল্টা যুক্তি, ক্লাব না পেয়ে চিমা ইস্টবেঙ্গল এসেছিল। সেই সঙ্গে টোলগে প্রসঙ্গে বক্তব্য, টোলগে জরিমানা আইএফএ করেছে, ইস্টবেঙ্গল নয়। মোহনবাগান নিয়ে এসেছিল, এটা সত্যি কথা। দুর্ভাগ্যবশত মোহনবাগান সে বছর পার্টিসিপেট করতে পারেনি, কোয়ালিফাই করতে পারেনি। তখন চিমার আর কিছু করার ছিল না। তখন আমাদের পল্টুদা ছিলেন। পল্টুদা এটা ইনিশিয়েটিভ নিয়ে চিমাকে আমাদের ক্লাবেই খেলা, আমি আশ্রয় দেওয়া শব্দটা ব্যবহার করবো না, একটা খেলোয়াড়কে আশ্রয় দিতে দেওয়া শব্দটা বলাটা সঠিক না, অতএব চিমাকে নিয়েছি। মোহনিস্ট কর্তাদের এই কাদা ছোড়াছুড়ি কোথায় গিয়ে থামে সেটাই এখন ময়দানি বর্তলার প্রধান আলোচনার বিষয়। ব্যুরো রিপোর্ট, football.com। বুধবার ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা আবার চিঠি দিল এআইএফএফকে। এই চিঠিতে তারা জানতে চাইলেন আই লিগের পয়েন্ট তালিকায় তারা ঠিক কোন জায়গায় রয়েছেন। ইউনাইটেড এফসি ম্যাচ খেলার আগে লাল হলুদ শিবির এই চিঠির মাধ্যমে জেনে নিতে চাইছে 9 তারিখের বড় ম্যাচ নিয়ে এআইএফএফ এর সাম্প্রতিক অবস্থানটা কি। আদার চিঠি দিচ্ছি যে তুমি নিশ্চয়ই ম্যাচ কমিশনের রিপোর্ট পেয়েছো। ম্যাচ কমিশনের রিপোর্টের উপর একটা ম্যাচের আর কিছু থাকতে পারে না। আইনের মতো করে যদি না চলে আগামী দিনে কেউই এই আইন মানবে না। এআইএফএফ ইস্টবেঙ্গলের এই চিঠির উত্তর কি দেয় সেই দিকেই তাকিয়ে ফুটবল মহল। ব্যুরো রিপোর্ট, football.com। ডার্বি ম্যাচ নিয়ে যত বেশি কাটাছেড়া হচ্ছে ততই যেন আরো নতুন নতুন সব বিতর্কিত বিষয় বেরিয়ে আসছে। বুধবারই যেমন বেরিয়ে এলো অ্যাম্বুলেন্স বিভ্রাট। রবিবারের বড় ম্যাচে আয়োজক ইস্টবেঙ্গল ঠিক করে রেখেছিল যদি কোনো ফুটবলার চোট পায় তাহলে তাকে নিয়ে যাওয়া হবে বাইপাসের ধারে কলম্বিয়া এশিয়া নার্সিংহোমে। কিন্তু নবী চোট পাওয়ার পর তাকে সংশ্লিষ্ট নার্সিংহোমে না নিয়ে গিয়ে অন্য আরেকটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। নবীর চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র খতিয়ে দেখে এই তথ্য জানতে পেরেছে এআইএফএফ। সঙ্গে সঙ্গে এআইএফএফ এর পক্ষ থেকে ইস্টবেঙ্গল ক্লাবের কাছে এই বিষয়ে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে। ইস্টবেঙ্গল ক্লাব এর কি উত্তর দেয় সেই দিকে তাকিয়ে এআইএফএফ কর্তারা। ব্যুরো রিপোর্ট, football.com।